সাবুদানার মধ্যে পাকা আম দিয়ে মন পাগল করা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। গরমে তো মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সাবুদানার মধ্যে পাকা আম দিয়ে তো একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানানো যেমন হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। আর এই প্রচন্ড গরমে তো এইরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি হলে তো মন প্রাণ কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আর দেখুন, আজকের আমি সাবুদানা রেসিপির জন্য এখানে সাবুদানা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সাবুদানাটা না, এটা যেটা বড় দানা হয় সেই বড় দানা সাবু নিয়েছি। তো আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তবে এই বড় দানা সাবু দিয়ে বানালে খেতে বন্ধুরা আরো বেশি ভালো লাগবে। তো মোটামুটি আমি ভালো করে একটু ধুয়ে আধ ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আর এখন আমি আম দুটো কেটে নেব। তো আমের এরকম দু সাইডটা আমি কেটে নিয়েছি। আর এই আমটাও কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো বন্ধুরা আজকে রেসিপির জন্য একটু পাকা একটু মিষ্টি আম নেবে, এতে করে রেসিপিটা খেতে অনেক সুন্দর লাগবে। আর এবার একটা ছুরি দিয়ে তো এইরকম আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা এইরকম একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে আমটাকে নিয়ে নেব। আর এই দুটো আম আমি এখন এইভাবে কিন্তু কেটে নেব। দুটো আম আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি এর থেকে অল্প একটু আমের টুকরো এরকম রেখে দেব, মানে এটা আমার পরে লাগবে। তো দেখুন এই অল্প একটু আমের টুকরো আমি রেখে দিয়েছি, তো এটা আমার পরে লাগবে। আর এবার আমি এই আমটা নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই আমটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখুন আমটা কিন্তু এইভাবে একদম মিহি করে একটু পেস্ট করে নিতে হবে। আর এবার এদিকে যে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন আধ ঘন্টা রেখেছি ভিজিয়ে। তো সাবুদানাটা ভিজেছে, তবে কিন্তু একেবারে নরম হয়ে যায়নি। তো দেখুন একটু ভিতরে কিন্তু এরকম শক্ত আছে। তো এইভাবে করে কিন্তু সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা হাতের কাছে গরুর দুধ না থাকলে তো যে কোনো প্যাকেটে যে লিকুইড দুধ হয়, তো সেই দুধটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাতে পারেন। আর এই দুধটা এখন আমি একটুখানি ফুটিয়ে নেব। তো দুধটাকে আমি একটুখানি কিন্তু ফুটিয়ে অল্প একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এটার থেকে যে এক্সট্রা জলটা আছে জলটা আমি কিন্তু ঝরিয়ে নেব। তো দেখুন সাবুদানা থেকে কিন্তু সমস্ত জলটা আমি এইভাবে করে ঝরিয়ে নিয়েছি। আর
দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি। আর এবার আমি এই সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে দেব। তবে সাবুদানাটা দিয়ে না কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়তে হবে, তা না হলে কড়ার তলাতে লেগে যাবে। তো একটু এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আর সাবুদানাটা একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা সাবুদানার এই রেসিপিটা কি কোনোদিন বাড়িতে বানিয়ে খেয়েছেন? তো না খেয়ে থাকলে একবার আমার মতো করে এই সাবুদানার পাকা আম দিয়ে না রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর এতটাই টেস্টি হবে, তো একবার খেলে তো মানে বারবার কিন্তু এইরকম বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর গরমের জন্য না একেবারে একটা পারফেক্ট রেসিপি। আর এই রেসিপিটা তো আপনারা কোনো উপোস দিনেও কিন্তু বানিয়ে খেতে পারবেন। খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর বানানো তো একেবারেই সহজ। তো আমি একটু এইভাবে নাড়াচাড়া করে না সাবুদানাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর দেখবেন সাবুদানাগুলো সিদ্ধ হলে তো এরকম দুধের উপরে কিন্তু ভেসে উঠবে। তো দেখুন সাবুদানাগুলোকে কিন্তু একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো সিদ্ধ করতে না সময় কিন্তু একদমই লাগে না। তো বন্ধুরা, এবার কিন্তু আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব মিচিরি। তো এখানে আমি হাফ বাটি মিচিরি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা মিচিরির পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তবে সাবু সিদ্ধ হলেই তবেই কিন্তু আপনারা মিষ্টিটা এখানে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে আমের পাল্প। তো যে আমটা আমি মিক্সিতে একটু আমি পেস্ট করে নিয়ে এসেছিলাম, সেই আমের পাল্পটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, মিষ্টি আর আমের পাল্প দিয়ে তো আমি আলু একটুখানি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমের পাল্প আর মিষ্টি দিয়ে তো আরো আমি 3-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো আজকের আমার এই সাবুদানার ডেজার্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, পাকা আমার সাবুদানা দিয়ে এইভাবে একবার ডেজার্ট বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগবে। আর দেখুন বন্ধুরা, আজকের আমার সাবুদানার ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর সাবুদানাগুলো দেখুন একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আজকের এই ডেজার্টটা। আর এবার এটা নামিয়ে নেব। তবে নামিয়ে নিলে না এটা আরেকটু ঘন হয়ে যাবে, এতটা আর পাতলা থাকবে না। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এই ডেজার্টটা না একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এই ডেজার্টটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর আগের থেকে কিন্তু অনেকটা এবার ঘনও হয়ে গিয়েছে। আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো বন্ধুরা, সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা মানে ডেজার্ট বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর একেবারে কম উপকরণ দিয়ে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো দেখুন সাবুদানার ডেজার্টটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে দেখুন অসম্ভব সুন্দর লাগছে আজকের এই সাবুদানার ডেজার্টটা। আর এবার আমি ডেজার্টের মধ্যে দিয়ে দেব আম। তো যে আমের টুকরোটা একটুখানি কেটে রেখে দিয়েছিলাম, তো সেই আমের টুকরোটা দিয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টটা বন্ধুরা খেতে কিন্তু আরো সুন্দর লাগবে। কি বলুন তো, যখন এই ডেজার্টটা খাবেন আর এই আমের টুকরোগুলো যখন মুখে পড়বে, দেখবেন অসাধারণ সুন্দর লাগবে খেতে। তো দারুণ কিন্তু লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই আমার সাবুদানার ডেজার্টটা। দেখতে সুন্দর হয়েছে তা নয়, এটা খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয়। তবে এখন আমি এটাকে একটুখানি ফ্রিজে রেখে দেবো। তো বলুন তো বন্ধুরা, ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা এই ডেজার্টটা ফ্রিজে রেখেছিলাম আর এখন বার করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ফ্রিজে রাখতে কিন্তু একটু শেড হয়ে গিয়েছে আর আগের থেকে আরো মানে ঘন হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকের এই আমার সাবুদানা দিয়ে ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এখন তো খেয়ে দেখতেই হচ্ছে। আর এই ডেজার্ট কিন্তু সবসময় একটু ঠান্ডা করেই খাবেন, খেতে ভালো লাগবে। আর গরমের সময় তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তো অসম্ভব সুন্দর লাগবে। আর একবার একটু বেশি করে বানিয়ে তো আমরা 2-3 দিন কিন্তু এইরকম ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবেন।
দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, তো না খেলে বুঝতেই পারবে না এই ডেজার্টের টেস্ট কেমন হয়। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা এইরকম একদম কম সময়ের মধ্যে এই ডেজার্টটা বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকে আমার এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।